কি জানবি আর কি জানতে বাকি আছে? তোর মতন ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়ে কোনো খুন খারাপই হবে না। ওরা তো তাই রাতে খুন হয়েছে। চুপ করে থেকো না হীরক ভাই, বলো কি হয়েছে? সত্যি কি তুই ওকে সকলের গলায় ছুরি চালানোই হবে আমাদের একমাত্র লক্ষ্য। আমার আমার গায়ে হাত দেবে না। আমার গায়ে হাত দিলে তোমার গলাটা আমি টিপে দেবো। হ্যাঁ, কারি করালো বলবান মুক্তকে সিং চতুর্ভুজাম। আমার বিরুদ্ধে কথা বলার কোনো ক্ষমা নেই। প্রয়োজন হলে আমি নিজের হাতে নিজের ছেলেকে পর্যন্ত খুন করতে পারি। সারা সুরের বাচ্চা বাবা সব তোলা পাত্র। বেশ চলে বাই বাই। অসান্ন আমি তোমার হাতেই তুলে দিলাম। মহাকালীর মন্দিরে গেছিল রতিগত শহর গুপ্তচর বিক্রি করতে। আরে কিছু করার জন্য সম্পর্কটা তুমি আলমারিতে তুলে রাখো। কিন্তু এতদিন দেখার সৌভাগ্যই হয়নি। এবার বড় মা, তোমার কি আদেশ? আজ আমি প্রাক্তন সেনা অফিসার হয়েও মানুষের পায়ে ধরছি। আর জাহান্নামে যাক দেশ সমাজ সংসার। মাগো, আমার সংকল্প সাধনে তুই আমায় সাহায্য কর মা। আপনার নামটা আমি অনেকবার শুনেছি। তোমার আমার শুধুই তোমার, বুঝেছ? এই রাত তোমার আমার, আর ওই চাঁদ শুধু তোমার। তখন তোমার সব কান্না শেষ। বাই। এই অবস্থায় আমি যদি তোমার পাশে না থাকি তাহলে তোমার ওই শরীরে ধর্ম রক্ষা করবে কে? সিনেমা হচ্ছে সিনেমা। এটাকে এক নিঃশ্বাসে শেষ করে তোর ভিতরে পৌরুষাকারটাকে জাগিয়ে আমাকে ডেকে বললো, ঠাকুরপো আমি তোমায় ভালোবাসি, তোমার পাগল দাদা আর কোনোদিন সেরে উঠবে না, তাই আজ থেকে তুমি আর আমি একসঙ্গে থাকবো। সারা শুয়োরের বাচ্চা বাবা। তখন আমি বাপ মরা ছেলে। না 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 না, এটা তো সিনেমা নয়, এটা যাত্রা হচ্ছে যাত্রা। সীতাহরণ পালা। তাহলে তাহলে বেটা রাবণ অনেক ক্ষমতার অধিকারী হয়ে আর সেই ক্ষমতাকে আমি কাজে লাগিয়ে জনগণের সহানুভূতি পেয়ে আমি হব এমএলএ।